দেশের মাল কিছু যাবো না, তাড়াতাড়ি আসুন। আমার আসসালামু আলাইকুম জাহাপনা। দেখেন মালা কেমন সুস্থ হয়ে গেছে। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমার মামনি পূর্ণ সুস্থ হয়েছে, তাই তো কবিরাজ সাহেবকে তার উপযুক্ত পুরস্কার দিয়ে বিদায় করে। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। মামনি বলুন আব্বা হুজুর। আজ বহুদিন যাবত ভাবছি তোমাকে আমি একটি কথা বলবো। বলুন আব্বা হুজুর, কি বলবেন? যে কথাটি হয়তো আমার অঙ্গীকার, কিন্তু তোমার জীবনে আনন্দ সংবাদ। সে কথাটি কি হচ্ছে জানো? বলুন। তোমার কি মনে পড়ে বারবার আলীগড় যুদ্ধে আমি পরাজয়ের গ্লানি নিয়ে প্রাসাদ অভিমুখে ফিরে আসছিল? হ্যাঁ আব্বা হুজুর, আমার মনে আছে। শেষবারের মতো আমি অঙ্গীকার করেছিলাম আলীগড় যুদ্ধে আমাকে জয় লাভ করতেই হবে। তাই তো সেই আলীগড় যুদ্ধে পাঠিয়েছিলাম শিবশালা গোলাম খাকে একটি অঙ্গীকার স্বরূপ। আর যদি সে ওই যুদ্ধে জয় হয়ে ফিরে আসতে পারে, তাহলে শিবশালা গোলাম খাকে একটি পুরস্কার দেব। বেশ, এটা তো ভালো কথা আব্বা হুজুর। তাকে আপনি ভালো পুরস্কার কথা, দেবেন। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু পুরস্কারটি কি জানো? সেই পুরস্কারটি কি জানো মামনি? কি আব্বা হুজুর? এই জন্যই প্রথম আমি বলেছিলাম আমার অঙ্গীকার আর তোমার জীবনের সবচেয়ে আনন্দ সংবাদ। সেই পুরস্কারটি হচ্ছে আমি এই মুহূর্তে তোমাকে শিবশালার সঙ্গে শাদি দেব। আব্বা হুজুর, যে আপনার মেহেরবানি জানাব। না আব্বা হুজুর, হতে পারে না, কারণ আমার যে বিয়ে হয়ে গেছে। মামনি, তোমার বিয়ে হয়ে গিয়েছে এ কথাটা আমি জানি না। তুমি এখন আমার সম্মুখে দাঁড়িয়ে বলো, কোন দেশের শাহজাদার সঙ্গে তোমার বিয়ে হয়েছে? সেই দেশের নাম কি? সেই শাহজাদার নাম কি? একটিবার তুমি তার নাম আমার সম্মুখে তুমি বলো। সে কোনো শাহজাদা নয় আব্বা হুজুর। তাহলে কে সে? আমার স্বামীর নাম। আমার স্বামীর নাম? আমার স্বামীর নাম বলো, তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম আবু কাশেম। শিবশালা গোলামে খা বলুন সম্রাট। এ কোন কাশেমের নাম আমি শুনলাম? জোস্তাকে মাফ করবেন সম্রাট। আপনি একদিন করে অপার সন্তানকে মালিক সর্দারকে দান করেছিলেন। সেই সন্তানটি হলো, নাম হলো আবু কাশেম। রাস্তা থেকে কুরানো পার সন্তান, সে হবে বাদশা আমিরের ভাবি জামাতা। এ কথাটাও আমাকে বিশ্বাস করতে হবে শিবশালা গোলাম খা। বলুন সম্রাট। আর নয় বিলম্ব, এই মহতুলকার বেগে ছুটে যাবেন রাঠিয়াল মালিকের সর্দারের বাড়িতে। বাদশা আমিরের আদেশ জানিয়ে বলবেন, শিকার খেলতে গিয়ে রাস্তা থেকে কুরানো পাওয়া যে সন্তানটি তোমার হাতে তুলে দিয়েছিল, সেই কুরানো পাওয়া সন্তানটিকে তার বাড়ি থেকে যেন তাড়িয়ে দেয়। এটা হচ্ছে বাদশা আমিরের হুকুম। এটা হচ্ছে বাদশা আমিরের হুকুম। বাদির বাচ্চা, বাদির বাচ্চা, বাদির বাচ্চা, তুই আমার কলিজার মাঝে আগুন ধরে চল বাদির বাচ্চা। এই মুহূর্তে আমি ছুটে যাব মালিক সর্দারের বাড়িতে। মালিক সর্দার যদি সন্তান থেকে বাড়ি থেকে তাড়ি দেয় তবে ভালো, আর যদি না তাড়ি দেয় তাহলে গোলাম খা কত ভয়ভয়ঙ্কর সেটা
সর্দার চলে যা। সে যে আমার শত্রু হয়ে দাঁড়াচ্ছে, শাহজাদি মালা তুই আমি স্বাধীন করতে পারি ওই বাদির বাচ্চার কারণে। ওই বাদির বাচ্চাকে আমি সংসারটাকে আগুনে দাও দাও করে জ্বলে দেব। ওকে আমি ওই দুনিয়ার বুক থেকে সরে দিব। যদি না পারি, পিতায় আমার নাম খানে খান মির্জা মোহাম্মদ সিফসালা গোলাম বলুন স্বামী। কাশেম কি স্কুল থেকে ফিরে এসেছে? না স্বামী, এখনো ফিরে আসেনি। আচ্ছা, আমি পরস্পর জানতে পারলাম কাশেম নাকি বাদশার একমাত্র কন্যা শাহজাদি মালার সঙ্গে প্রেম ভালোবাসা করেছে। স্বামী! তাই যদি সত্যি হয় তাহলে পরের ছেলের জন্য আমাদের যে অনেক বিপদে পড়তে হবে। না স্বামী না, এটা হতে পারে না। সেই ছোট থেকে আমি কোলে পিঠে করে লেখাপড়া শিখিয়ে ওকে মানুষের মতো মানুষ করে তুলেছি। সে আজ বড় হয়েছে, বড় হয়ে আপনার মুখে এভাবে চুনকালি দেবে, এটা আমি ভাবতে পারিনি স্বামী, আমি ভাবতে পারিনি। ও ফিরে এলে আমি জিজ্ঞাসা করে দেখব। ঠিক বলেছ আয়শা, ঠিক বলেছ। কাশেমকে পরের ছেলে যদি হতো তাহলে তাকে ছোটবেলা থেকে কেটে আমরা নিজের সন্তানের মতো লালন পালন করে তাকে আমরা এতটুকু বড় করেছি। কেন তাকে আমরা লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে যাচ্ছি? আয়শা, কাশেমকে পরের ছেলে বলে আমি তোমার মনে অনেকে দুঃখ দিয়েছি। তুমি দুঃখ করো না আয়শা, তুমি আর কেঁদো না। মালিক সর্দার বাড়ি আছো? মালিক সর্দার। ওই তো শোনা যাচ্ছে কার কণ্ঠস্বর। মালিক সর্দার। একই শিবশালা গোলাম খাপ, এই অসময়ে গরিবের বাড়িতে কেন? আসুন, বসুন। না, আমি বসতে আসিনি মালিক সর্দার, আমি এসেছি একটি আদেশ জানিয়ে দিতে। কি আদেশ জানিয়ে দিয়েছেন? আমায় খুলে বলুন আপনি কেন এসেছেন। শোনো মালিক সর্দার, আজ থেকে 25 বছর পূর্বের তোমাকে দান করেছিল, সেই সন্তানটিকে এই মুহূর্তে বাড়ির থেকে তাড়িয়ে দিতে হবে। জনাবের হুকুম। শিবশালা গোলাম খাপ, বলো। আমি কি একটিবার জানতে পারি আমার কাশেম এমন কি অপরাধ করেছে কেন তাকে আজই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে? সেই কৈফত আমি তোমার কাছে দিব না মালিক সর্দার। কৈফত যদি চাইতে হয় তাহলে মিশরের সম্রাটের কাছে গেছা। শিবশালা গোলাম খাপ, আজ শুধু তুমি আমার বাড়িতে এসে বলো প্রেম ভালোবাসা কোনো অপরাধ নয়, প্রেম ভালোবাসা হলো দুজনের আত্মার বন্ধন। তারপরও তুমি আমার বাড়িতে এসেছো বলে আজ আমি তোমাকে ক্ষমা করে দিলাম। নইলে যখন আমার ছেলে কাশেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বলেছিলে ঠিক তখনই তোমার মাথায় ঘুল ঢলে কাদার পিঠে চড়িয়ে তোমাকে আমি এই রাজ্য থেকে অন্য রাজ্য তাড়িয়ে দিতাম। গোলাম সংযত ভাবে কথা বলো মালিক সর্দার। আমি মিশরের শিবশালা গোলাম খাপ কত ভয়ঙ্কর তুমি জানো না মালিক সর্দার। আমি জানতে চাই তোমার সন্তানটাকে বাড়ি থেকে তাড়াবে কিনা। গোলাম খাপ, তুমি হয়েছো একটা গোলামের গোলাম, একটা গোলামের গোলাম হয়ে বারবার তুমি আমার ছেলেকে বাড়ির দিকে দাঁড়িয়ে দিতে বলো। ফের যদি কোনোদিন আমার ছেলেকে বাড়ির দিকে দাঁড়িয়ে দিতে বলো তাহলে আমার এই তৈরি বাঁকা চৌকুশু লাঠি দিয়ে তোমার মাথা থেকে দ্বিখণ্ডিত করে তোমার এই ভূতাটা যাতে হও থাকে আমি সেকেন্ড মালিক সর্দার। মালিক গোলামের বাচ্চা গোলাম। বাবা, এই যে বাবা। কাশেম বাবা। বাবা কাশেম, হ্যালো, তুই ফিরে এসেছিস বাবা? শুধু ফিরে এসেছি না, সুসংবাদ নিয়ে এসেছি। কি সংবাদ বাবা? দিয়ে এসেছো বাবা? বল না বল। এই বছর স্কুলের মধ্যে পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার তাই করেছি। নাকি? হ্যাঁ, সে তো সুন্দর করেছো বাবা। অনেক বাবা কি বলেছিল জানো? কি বলেছে? বাবা বলেছে এবার যদি আমি পাস করতে পারি আমাকে 500 টাকা দেবে। তাই নাকি? হ্যাঁ, আর সেই টাকা দিয়ে আমি কি করব জানো? কি করবে? তোমার জন্য একটা লাল টুকটুকে শাড়ি আচ্ছা। আর বাবার জন্য একটা পাঞ্জাবি কিনে আনবো। খুশি হবে না? পাগল ছেলে, খুশি হ্যাঁ। হবো না? শোনো, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, চলো তুমি ঠিক আমাকে আছে, খেতে দিবে। ঠিক আছে বাবা, তুই চল, আমি তোকে খেতে দিচ্ছি। কে? এই যে দেখছি গরিবের বাড়িতে হাতির পা পড়েছে। আসুন না গোলাম খা, আমার সঙ্গে বসে দুটো শাক ভাত খেয়ে যাবে। গোলাম খা খাবে শাক ভাত। গোলাম খার জন্য জন্ম রয়েছে রাজভোগ। মালিক সর্দার,
গোলাম খাও বলো তোমার সন্তানকে বাড়িতে তাড়াবে কিনা? শিবশালা গোলাম খাও, আমি তো একবারই বলেছি, যতক্ষণ পর্যন্ত আমার হাতে তলিবাঁকা চৌকুশ লাঠি থাকবে ততক্ষণ পর্যন্ত বিশ্ব রাজ্যে এমন কোনো বীর পুরুষ জন্মগ্রহণ করেনি যে মালিক সর্দার ছেলে কাশেমকে বাড়ি থেকে তাড়িয়ে দে। মালিক সর্দার, গোলাম খাও মালিক সর্দার, এবারে ভালো বাচ্চা আমি কি বলবো? সিপাহশালা গোলাম খা, আপনি আপনার বাদশাকে বলে দেবেন সে যে আশায় আপনাকে এখানে পাঠিয়েছে তার মনের আশা কোনো দিন পূর্ণ হবে না, কোনো দিন না। শিবশালা গোলাম খাও, শেষবারের মতো তুমি কানে পেতে শুনে যাও, শেষবারের মতো তুমি কানে পেতে শুনে যাও। শিবশালা গোলাম খাও, তুমি তোমার বাদশাকে গিয়ে বলবে মালিক সর্দার তার ছেলেকে বাড়ি থেকে কোনো দিন দাঁড়াবে না, প্রয়োজন হলে বাদশা আমিরের বিরুদ্ধে আমি মোকাবেলা করব। বেশ মালিক সর্দার, আজ তোমার বাড়িতে এসেছে বলে সেই অপমান তুমি আমাকে করেছ, সেই অপমানের প্রতিশোধ আমি কড়াই গন্ধায় আদায় করে নেব। আমার জীবনে একবার যদি সুযোগ আছে সেই সুযোগ আমি চুপলে দেব। যাবার পূর্বে আমি তোমাকে একটি কথা বলে যাচ্ছি মালিক সর্দার। কি বলতে চাও বলো বলো তোমার শিবশালা গোলাম খাও। তোমার আদেশে অনুযায়ী বাদশা আমিরকে কি বলবো? যদি বাদশা আমির মেনে নেই তবে ভালো, আর মেনে না নেই আমাকে উল্কার মতন আদেশ করে, তাহলে আমি উল্কার মতন ছুটে এসে তোমাকে চলে ধরে ওই মিশর রাজ্যের দরবারে নিয়ে যাবো। অতএব শিবশালা গোলাম খাও, তোমার হয়তো জানা নাই এই মালিক সর্দারের হাতে যতক্ষণ পর্যন্ত এই লাঠি থাকবে ততক্ষণ পর্যন্ত মিশর রাজ্যে এমন কোন বীর পুরুষ জন্মগ্রহণ করেনি যে মালিক সর্দারের ছেলে কাশেমকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বাদির বাচ্চা, রাস্তা থেকে কুরানো সন্তান সে নাকি হবে বাদশা আমিরের বাপি জামাতা, এটাও আমাকে মেনে নিতে হবে। শিবশালা গোলাম খাকে পাঠিয়েছি, আমার আদেশ পাওয়া মাত্র সেই মালিক সর্দার হয়তো এতক্ষণে সেই বাদির বাচ্চাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। অপমান 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 করেছে সম্রাট। অপমান? কাকে কে অপমান করেছে সে কথা বলতে যে আমি সাহস পাচ্ছি না। আমি বাদশা আমির অভয় দান করলো, নির্ভয়ে বলুন। গুস্তাকি মাফ করবেন সম্রাট, আপনার কথাই অনুযায়ী আমি উল্কার মতন ছুটে গেছি মালিক সর্দারের বাড়িতে। আপনার আদেশ আমি জানিয়ে বলেছি, আজ থেকে 25 বছর পূর্বে যেই সন্তানটিকে তোমাকে দান করেছিল সেই সন্তানটি থেকে বাড়ি থেকে তাড়িয়ে তো দিবে না, আরো অপমান করেছে। শিবশালা গোলাম খা, হ্যাঁ সম্রাট, তুমি না বীর, তুমি না সেনানায়ক, তুমি না আলীগড় যুদ্ধে জয়ী হয়েছ। হ্যাঁ সম্রাট, তোমার হাতে কি অস্ত্র ছিল না? ছিল। আমার আদেশ অমান্য করার সাথে সাথে তুমি কি পারতে না তোমার হাতের অস্ত্রাঘাতে রাটিয়াল মালিকের সর্দারের মাথাটা মাটিতে গড়াগড়ি করতে? পারতাম সম্রাট, আমি পারতাম, কিন্তু আপনার আদেশ ছিল না। আদেশ? আমার আদেশ অমান্য করবে? হ্যাঁ, তুমি আমার আদেশের অপেক্ষায় রইলে? শিবশালা গোলাম খা। সম্রাট আরো বলেছে কি জানো সম্রাট? আর কি বলেছে? আলীগড়ের যুদ্ধের সময় যে লাঠির দ্বারা আপনাকে মস্ততে বসেছিল ওই সন্তানের নাম উচ্চারণ করলে আপনাকে মস্ত থেকে টেনে নেবে মাটির ধূলিসাৎ করে দিবে। সেই কথা হলো মহাবীর মালিক সর্দারের কথা। তাই নাকি? আমাকে নদ থেকে নামিয়ে দিবে আমাকে? শিবশালা গোলাম খা, আর নয় বিলম্ব, এই মুহূর্তে ছুটে যাবে তুমি সেই
এই বাদির বাচ্চার সন্ধানে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া জানোয়ারের বাচ্চা যেখানে যে অবস্থায় থাকবে হাতে পরাবে লোহ শৃঙ্খল ধরে নিয়ে আসবে আমার সম্মুখে বাদশা আমি নিজ হাতে তার চরম পিছারে করব। এটা হচ্ছে বাদশা আমিরের হুকুম। সম্রাট, একের পর এক হুকুম করে যাচ্ছ সম্রাট, আর আপনার কথাগুলো আমি দায়িত্ব পালন করে যাচ্ছি। ওই বাদির বাচ্চাকে আমি এমন করে দিব ওই পৃথিবীর মানুষ তামান শিরে উঠবে। আপনা আমাকে হুকুম করেন, আর হুকুমের মতন আমি পালন করে যাচ্ছি। আপনার কথাই অনুযায়ী এই মুহূর্তে আমি ছুটে যাব রাজ্যের এপান থেকে রাজ্যের অপমান পর্যন্ত, চিহ্ন কোটি থেকে লাশ মল পর্যন্ত, গলি থেকে গলি, গলি থেকে বন্দর, ওই মিশর রাজ্যে তল্ল তল্ল করে খুঁজে দেখবো। ওই মিশর রাজ্যের প্রত্যেকটা পদবলে গিয়ে দেখবো, সেখানে যে বস্তা পাবো আর ঠিক পরে আপনার দরবারে হাজির করবো। তবে আমার নাম খানে খান মির্জা মোহাম্মদ সিপসালা গোলামের গোলাম আমার সুখে এমন করে চিৎকার করছে কেন? আরে বাবা কি হয়েছে বলবি তো? তুমি এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যাও। আরে কেন পালিয়ে যাবো? সিপাহসালা গোলাম খা তোমাকে ধরে নিতে আসছে। আমাকে ধরে নিতে? হ্যাঁ। মালা, এখানে থাকা আর হয়তো উচিত হবে না। চলো আমরা এখান থেকে অনেক দূরে পালিয়ে যাবো। চলো আমরা এখান থেকে পালিয়ে যাবো। তাই পালাবে বাদির বাচ্চা, পালাবার পথে একেবারে বন্ধ। রক্ষী মালা, বন্ধ কর বাদির বাচ্চাকে। গোলাম খাপ, তুমি বিনা যুদ্ধে আমাকে বন্দী করবে? তুমি এত ভীরু, তুমি একটা কাপুরুষ। বালক হয়ে যুদ্ধের অভিলাষ ভুলে যেও না গোলামের বাচ্চা গোলাম। বালক হলেও আমি বিশ্ববিখ্যাত লাঠিয়াল মালিক সর্দারের একমাত্র সন্তান। তাহলে তুমি অর্থ পাবে কোথায়? তাই তো ভাবছি, কে দেবে আমাকে একখানা অস্ত্র? আমি যে নিরস্ত্র, কোথায় পাবো আমি অস্ত্র? নিরর্থ মির্জা মোহাম্মদ গোলাম খা নিরর্থ কাউকে কোনোদিন আঘাত করে না। আমি তোমাকে হাতিয়ার দিব। এবার বাদির বাচ্চাকে। না 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 সিপাহসালা গোলাম খা, ওকে ওকে আপনি বন্দি করবেন না। চুপ চুপ, নিয়ে যা লক্ষ্মী। স্বামী, আপনাকে ছেড়ে দিয়ে আপনি আমাকে বন্দি করুন। তোকে বন্দি করবো না, তোমাকে বন্দি করবো বাদির বাচ্চাকে। ভাইয়া, স্বামী, রাশিদা ভাইজান আমার একটি কাজ করে দেবি। বলো ভাইজান কি কাজ? এই মুহূর্তে আমাদের বাড়িতে যাবি আর আমার অবশ্যই বাবাকে যাবো। বলবি ওই শয়তান গোলাম খা আমাকে বন্দি করে নিয়ে গেছে। ঠিক আছে ভাইজান, তুমি কোনো চিন্তা করো না। মালা, স্বামী, মালা, স্বামী, এ চুপ। মালা, স্বামী, স্বামী, চল সখী, আমি এই মুহূর্তে আবুজের কাছে চলে যাই। চলে যেতে পারবে না। শোনো মালা, কিছু বলবেন? হ্যাঁ আমার কিছু বলার আছে। বলুন আপনার কি বলার আছে। তোমার পিতা অঙ্গীকার করেছিল
আলীগড়ের যুদ্ধে যদি আমি জয়লাভ করতে পারি তাহলে তোমাকে আমার হাতে তুলে দেবে। তাই তো আমার জীবনের মায়া না করে সেই আলীগড়ের যুদ্ধে শত শত সৈন্য নিয়ে আমি ঝাঁপিয়ে পড়েছি। যে এসে বাধা হয়ে দাঁড়াচ্ছে ওদের গাছ থেকে মাথাটা আলাদা করে ওদেরকে টুকরো টুকরো করে ওই নদীর সাথে বেছে দিয়েছি। বিদায় উল্লাসে ফিরে আসছে আমি মিশর দরবারে একমাত্র তোমার আশাই। আপনারা তখন স্মরণ রাখা উচিত ছিল যে আমি কোনো খেলনা নই। শোনো মালা, যে মালা তুমি আদর করে কাশেমের গলায় পড়তে চেয়েছিলে এই মালাকে ছিঁড়ে ফেলো, তারপর আমার গলায় পরে দাও। কেন কেন আপনার গলায় আমি পরাবো? আমি তোমাকে যে মনে প্রাণে দিয়ে হৃদয় থেকে দে হৃদয়ের অন্তর থেকে যে তোমাকে যে ভালোবাসি মালা। ভালোবাসা ভালোবাসা মনের ভিতর চেপে রেখেছিলেন বুঝি? অবশ্যই বুকে চেপে রেখেছিলাম। আচ্ছা কি বলছিলে গুলাম খা, আমি আপনাকে একটু কথা বলতে চাই। বলো কি বলতে চাও শাহজাদি মালা? আচ্ছা আপনি কি কখনো বাদর দেখেছেন? অবশ্যই অবশ্যই আমি বাদর দেখেছি। মুক্তোর মালাও নিশ্চয়ই দেখেছেন? না, মুক্তার মালা দেখিনি। মুক্তোর মালা দেখেননি? না। আপনি মুক্তোর মালা দেখেননি? না। মালার পাইজা শাহজাদি মালার ফয়জার শাহজাদি মালা আমি দেখব ওই বাদির বাচ্চা নিয়ে কিভাবে সুখের সংসারে করজ। ওই সংসারে আমি জ্বালিয়ে দিব একটা আগুন। মালা রে, আমি যে তোকে ভালোবাসি মালা, তুই আমাকে অপমান করিস না কেন মালা? আমি তোর ফয়জারকে ভালোবাসি। মালা, তুই আমাকে যত অপমান করিস না কেন মালা, আমি তোকে যে ভালোবাসি। আমি যদি তোকে স্বাধীন করতে পারি বালা, তাহলে আমার মনের আশা পূর্ণ হবে না। তবে আমার নাম খানে খান মির্জা মোহাম্মদ সিপসালা গোলাম ভাই তোমাকে। আচ্ছা বলুন স্বামী। কাশেম কি স্কুল থেকে ফিরে এসেছে? না স্বামী, এখনো ফিরে আসেনি। দুপুর গণিয়ে বেলা বিকাল হয়ে গেল, এখন পর্যন্ত কাশেম স্কুল থেকে ফিরে আসছে না। তার কোনো কারণ তো আমি বুঝে উঠতে পারছি না। কিছুদিন আগে সিপাহসালা গোলাম খা আমাদের বাড়িতে এসে কাশেমকে শাসিয়ে গিয়েছিল। তাহলে কি আমার কাশেমের কোনো বিপদ হয়েছে? কি হয়েছে রাশেদা? আমায় একবার খুলে বলো। বলো রাশেদা, কি হয়েছে বলো। গোলাম কা কাশেম ভাইকে ধরে নিয়ে গেছে। কি? গোলাম খা যাও আসা যাও, এই মুহূর্তে তোমার কাছে যে আমি তলিমাকা চৌকুশ লাঠিটা জমা রেখেছিলাম সেই লাঠিটা তুমি নিয়ে আসো। এই লাঠি নিয়ে আমি যাবো আমার ছেলেকে উদ্ধার করতে। যাও আসার এক মুহূর্ত বিলম্ব নয়। আমি যাচ্ছি স্বামী। গোলাম খা গোলাম খা এই নিন স্বামী, এই লাঠি আজকে আমি আপনার হাতে তুলে দিলাম। যেভাবে হোক অক্ষস্ত অবস্থায় আমার ছেলেকে আপনি আমার হাতে তুলে এনে দেবেন। বলুন বলুন স্বামী। ঠিক আছে আয়সা, ঠিক আছে, তোমার কথা অনুযায়ী এই মুহূর্তে আমি তলিবাগা চৌকুশ লাঠি দিয়ে উল্কার ব্যাগে ছুটে যাবো বাদশাহ আমিরের বাড়িতে। সেখানে যদি আমার কাশেমকে পাই তাহলে তাকে উদ্ধার করে নিয়ে এনে তোমার কাছে ফিরিয়ে দেবো। আর যদি সেখানে না পাই তাহলে আমি ছুটে যাবো বাদশাহ আমিরের কারাগারে। সেখানে গিয়ে ওই তলিবাগা লাঠি দিয়ে বাদশাহ আমিরের কারাগার ভেঙে ঘুরিয়ে চুরমার করে দিয়ে তোমার ছেলেকে আমি ফিরিয়ে এনে তোমার বুকে ফিরিয়ে দেবো। আর যদি তোমার ছেলেকে আমি তোমার বুকে ফিরিয়ে দিতে না পারি তাহলে এটাই হবে
তোমার আমার জীবনের শেষ দেখো। না স্বামী, বাড়ানো আমি দেখতে চাই তার কত বড় সাহস। শিবশালা গোলাম খাকে পাঠিয়েছি সে বাদীর বাচ্চাকে ধরে আনার জন্য। সে যদি নিয়ে আসে তাহলে আমি তাকে বিচার করব, আর যদি তার সন্ধানে শিবশালা গোলাম খা না করতে পারে প্রয়োজনে হলে আমি চলে যাব সেই বাদীর বাচ্চার সন্ধানে। না সম্রাট, বাদীর বাচ্চাকে বন্দি করে আপনার দরবারে হাজির করছি। শিবশালা গোলামে খাকে দিয়ে তোমার হাতে লৌহ শৃঙ্খল পরিয়ে আমার সম্মুখে হাজির করিয়াছি, আর বাদশা আমি নিজ হাতে তোমার বন্ধন খুলে দিচ্ছি। তার সঙ্গে একটি প্রবাদের কথা আর দুটি শর্ত দেব তোমাকে, তুমি এখানে দাঁড়িয়ে শুনবে, তারপর সসম্মানে তুমি আমার সম্মুখ থেকে চলে যাবে। আমাদের কথাটা কি হচ্ছে, একটা জ্বলন্ত আগুনে যখন হাত দেয় হাত পুরি আঙ্গার হয়ে যায়, সে কথাটা তুমি অবশ্যই শুনেছ, তাই না? শুনেছ? তাহলে শুনো, তুমি একটা জ্বলন্ত আগুনে হাত বাড়িয়েছ। কেন সম্রাট, আমি এমন কি অপরাধ করেছি? কেন আমাকে বন্দি করে এনেছেন? সে অপরাধের কাহিনীটা হচ্ছে, তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে খালি শুধু বলবে আমি শাহজাদি মালাকেয়া চিরদিনের জন্য ভুলে যাব না, তার সাথে আমার কোনো প্রেম প্রীতি ভালোবাসা নাই না। আর একটি শর্ত হচ্ছে তুমি চলে যাবে আমার রাজ্য থেকে অনেক দূরে। না, তাহলে তুমি মুক্তি পাবে। আমি আমি মালাকে বলতে পারবো না সম্রাট। পারবে না? আমি মালাকে ভালোবাসি, মালাও আমাকে ভালোবাসি, তাই আমি মালাকে কিছুতেই বলতে পারবো না। বলতে পারবে না? আমার অপরাধ ক্ষমা করুন। ভালোবাসা কিভাবে বোলাতে হয় সে কৌশল বাদশামীর ভালো করে জানা আছে। তোমার ভালোবাসা, তোমার ভালোবাসা আমার এই চাবুকের মাথার মধ্যে জ্বলছে। যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা করুন। তুমি এই কথাটা না বলবে আমি শাহজাদি মালাকে ভুলে গিয়েছি, তার সাথে আমার কোনো প্রেম প্রীতি ভালোবাসা নেই, আর তাছাড়া এই মুহূর্তে আমি রাজ্য ছেড়ে চলে যাব, ততক্ষণ পর্যন্ত এই কথাটা না বলবে ততক্ষণ তোমার পৃষ্ঠে চলতেই থাকবে আমার হাতের চাবুক। এবার বলো সম্রাট, বলো বলো, ভালোবাসা রয়েছে তোমার এখনো? আমি পারবো না। পারবে না? আমি কিছুতেই মালাকে বলতে পারবো না। শিবশালা গোলামে খা সম্রাট, এই ধরো চাবুক, চালাও তার পৃষ্ঠে। আমাকে ভালোবাসা সমুদ্রের ওপারে গিয়ে দাঁড়াও। তাই করছে সম্রাট, আপনার কথায় অনুযায়ী ওই চাকে চাপকে পিঠের চামড়া তুলে দেব। বল মালাকে ভুলে যাবে কিনা? যদি মালাকে ভুলে যাস তাহলে সসম্মানে ওই মিশর রাজ্যের দরবার থেকে ছেড়ে দেব। আরে যদি ভুলে না যাস তাহলে শিবশালা গোলামকার হাতের চাবুক তোর পৃষ্ঠে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তুই না বলে যাস তোর চামড়া আমি তুলে নেব। বল বল ভুলে যাবে কিনা? তাই করছি। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। বল বল
বল চালাও। কপিলি চালাও চাবুক চালাও। বল এখনো সময় আছে বাদির বাচ্চা। সে ফয়সালা গোলাম খা, বলল সম্রাট তুমি আঘাত করেছ ঠিকই, তবে আমার মনের জ্বালা, আমার মনের জ্বালা নিবারণ হচ্ছে না। হুকুম করনে। শুধু চাবুকের আঘাত কেন, আমার দেহ থেকে প্রাণ চলে গেল, আমি মালাকে বলবো না, বলবে না, আমি মালাকে বলতে পারবো না সম্রাট, বলবে না। কিছুতেই না সম্রাট। আর যত আঘাত এই করেছে না কেন, আমার জ্বালাও নিবারণ হচ্ছে না। তাই তোর বিচার সরে যা। সে ফয়সালা গোলাম খা, বলল সম্রাট, সে যে অপরাধ করেছে, বলল সম্রাট, সে অপরাধের শাস্তি যা দিচ্ছি তা কিঞ্চিত পরিমাণে হচ্ছে। বলল সম্রাট, আমার মনের জ্বালা নিবারণ করার জন্য বলল সম্রাট, তার আরো কঠিন শাস্তি হওয়া দরকার। বলল কঠিন কি শাস্তি দেবেন সম্রাট? তার আপনার শাস্তি হবে, তার শাস্তি হবে বলুন। যে দুটি চোখ দিয়ে আমার মেয়ের দিকে তাকিয়েছিল, সম্রাট, যে দুটি চোখ দিয়ে সম্রাট, আমার মেয়েকে দেখেছিল, আমাকে ক্ষমা করুন। আমি চাই বলল সম্রাট, এই মুহূর্তে তার দুটি চোখ তুলে নেওয়া হোক। চোখ দুটো তুলে দাও, চোখ দুটো তুলে দাও। যে চোখ দিয়ে আমার মেয়ের দিকে তাকিয়েছে তার দুটো চোখ তুলে দাও আমার হাতে। আমি দেখতে চাই কুলাঙ্গার কোথায়। তাই করছিস সম্রাট? আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিব? বাবা শয়তান গোলামকে আমার দুটি চোখ তুলে নিয়েছে। মালিক আদেশে গোলামের বাচ্চা গোলাম আমার কাশেমের দুটি চোখ তুলে নিয়েছে। আমার কাশেমের চোখ তুলে নিয়ে যত বড় আঘাত তুলে দিয়েছিস তার চেয়ে 10 গুণ বেশি আঘাত আজ আমি তোদেরকে দেব। মালিক সর্দার, মালিক সর্দার, বেশ মালিক সর্দার, আমিও দেখব তোমার পাহাতে কত শক্তি। হ্যালো স্বামী, স্বামী, রাশেদা বন্দি করে গোলামের বাচ্চা গোলামকে। আমি শুনতে পাচ্ছি না। বেঈমান বাদশাহ, আবার তুইও বুঝে নে আমার কাশেমের চোখ তোলার জ্বালা যন্ত্রণা কত। মালা বন্দি করো তোমার বেঈমান পিতাকে। পাচ্ছি না সইতে এই যন্ত্রণা।
বাবা আমাকে নিয়ে চলো, আমার মায়ের কাছে নিয়ে চলো। ওরে বেঈমানের দল, তোর আমার কাশেমের চোখ তুলে নিয়ে যত বড় জ্বালা যন্ত্রণা দিয়েছিস, আজ চোখ উঠানোর যন্ত্রণা কত তা আমি তোদেরকে বুঝিয়ে দেব। এখনই বুঝতে পারবে তার জ্বালা যন্ত্রণা কত। বাবা তুমি ওদের ক্ষমা করে দাও বাবা। ক্ষমা ক্ষমা বাবা চোখ হারানোর কি যে ব্যথা আমি জানি বাবা। জানে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ওরে বেঈমান সাহাব, ওরে গোলামের বাচ্চা গোলাম, কিছু আমার কাশেম কত মহৎ, এত দুঃখ কষ্ট পাওয়ার পরেও তোদের মতো বেঈমানদেরকে আমার ছেলে ক্ষমা করে দিয়েছে। বাবা শিখে নে, আমার ছেলের কাছ থেকে শিখে নে। আমাকে আমার আব্বা, ও ক্ষমা করলেও, আপনি ক্ষমা করলেও আমি তাকে কিছুতেই ক্ষমা করব না। বাবা তুমি কোথায় বাবা? চোখ তুলে নিতে পারি, আমি কিছুতেই তাকে ক্ষমা করব না। আমিও তাদের মামালা, ওদের তুমি ক্ষমা করে দাও। পারে না তোমার স্বামী যখন ক্ষমা করে দিয়েছে, আমার কি তুমিও ক্ষমা করে দাও মা। আমাকে আমার মায়ের কাছে নিয়ে খুলে চলো। দাও তোমার পিতার বন্ধন, খুলে দাও রাশেদা, খুলে দাও গোলামের বাচ্চা গোলামের বন্ধন, খুলে দাও। বাবা বাবা তোমরা যাও, আমি আসছি বাবা, যাও। ঠিক আছে আব্বা। তুই কোথায় যাবি? হুঁশিয়ার, হুঁশিয়ার, মালা চলে যাবে। ওরে গোলামের বাচ্চা গোলাম, আমি চলে যাচ্ছি। আর যদি কোনোদিন কোনো কুমতলব দিয়ে মালার দিকে চোখ তুলে তাকাস, অথবা আমার ছেলে কাশেমের কোনো ক্ষতি করতে চাস, তাহলে এই পৃথিবীর সবাই তোদেরকে ক্ষমা করলেও ওই মালিক সর্দার কোনোদিন তোদেরকে ক্ষমা করবে না। হুঁশিয়ার, সাবধান। গোলাম খাও, বলুন সম্রাট। আমি অঙ্গীকার করেছিলাম মালাকে তোমার সঙ্গে আমি শাদি দেব। কেন করেছিলাম জানো? বলুন সম্রাট। আমি জানতাম তুমি পরস্পর মালাকে তুমি ভালোবাসতে, তাই না সম্রাট? তাই মালা তোমার চোখের সম্মুখ থেকে কাশেমের হাত ধরে চলে গিয়েছে। তুমি যদি পুরুষ হয়ে থাকো আর তোমার ভালোবাসা যদি সত্য হয়ে থাকে, তোমার ভালোবাসার টানে তুমি ছুটে যাবে মালার পিছনে পিছনে। আমি তোমাকে আদেশ করেছি মালাকে তুমি চুলের মুঠি ধরে ধরে নিয়ে আসবে, আর আমি সহস্তে তোমার হাতে অর্পণ করব। এটা হচ্ছে বাদশা আমিরের হুকুম। এটা হচ্ছে বাদশা আমিরের হুকুম। একের পর এক হুকুম করছো আর আমি পালন করে যাচ্ছি সম্রাট। তোমার এই চোখের সামনে শাহজাদি মালা কাশের হাত ধরে চলে গেল, আর তুমি আমাকে অঙ্গীকার করেছিলে আলীগড়ের যুদ্ধে জয়লাভ করতে পারলে, বিজয়ের উল্লাস আপনার দরবারে ফিরে আসতে পারলে শাহজাদি মালা কইল আমার হাতে চলে গেল। কথাটা সত্য, কিন্তু না, সেই আশা আমি আর করব না। আমি করব ওই মসনতের আশায়। সম্রাট, তোমাকে আমি ধীরে 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 ওই মসনদ থেকে টেনে হেসে নেবে
মাটির দলিসার করে দেব। এমনি ভাবে ওই রাজ্যটা আমার হাতে আনবো। তারপর ধীরে ধীরে আমি বসবো মিশরের মষ্ট। তোমার মাঝে আমি না বসতে পারি মষ্ট, ওই মষ্টটাকে আমি ভেঙ্গে তোর মার করে দেব। পিতায় আমার নাম খানে খান মির্জা মোহাম্মদ চিপশালা গোলাম আমি আমার রাজবাড়িতে গেছি আমার ছেলেকে উদ্ধার করতে, এখনো তো আমার ছেলেকে নিয়ে ফিরে এলো না। তবে কি আমার ছেলের কোনো বিপদ হয়েছে? না না, আমার মনটা আজ এত কুড়াচ্ছে কেন? আমার যে কিছুই ভালো লাগছে না। আয়শা, আয়শা, স্বামী, স্বামী আপনি এসেছেন। আমার আমার ছেলে কোথায় স্বামী? আমার ছেলে, আয়শা, আমার ছেলে। আমি ফিরে এসেছি আয়শা, কিন্তু তোমার পুত্রকে যে আমি অক্ষত অবস্থায় ফিরে আনতে পারিনি আয়শা। স্বামী, আমি যাবার অনেক পূর্বে বেইমান বাচ্চার আদেশে ওই গোলামের বাচ্চাগুলো কাশেমের দুটি চোখ তুলে নিয়েছে। মাগো, শয়তানি গোলামকে আমার চোখ উঠিয়ে নিয়েছে। বাবা, কি যন্ত্রণা বাবা, আমি সইতে পারছি না এই যন্ত্রণা। মালা বিদে দাও। একই তুমি এখানে কেন এসেছো? তোমার পিতার চক্রান্তে আমার ছেলের চোখ তুলে নিয়েছে। তুমি এখান থেকে চলে যাও, তোমার স্থান এখানে হবে না। চলে যাও, চলে যাও বলছি। না আয়শা, না, তুমি কাকে কি বলতে চাইছো? তুমি একবার ভেবে দেখেছো রাজপ্রাসাদ রাজভোগ খাট পালং ফুল বিছানা ছেড়ে দিয়ে যাবে অন্ধ স্বামীর হাত ধরে আমাদের কুড়ে করে চলে এসেছে অন্ধ স্বামীর চক্ষু ভালো করার জন্য? তাকে তুমি ফিরিয়ে দিতে পারো না? নাও আয়শা, তাকে তুমি আদরে বুকে তুলে নাও। হ্যাঁ হ্যাঁ, তুমি আদরে বুকে তুলে নাও আয়শা। আমার চোখের যন্ত্রণা আমি সইতে পারছি না মা। আমি তো চোখের যন্ত্রণা সইতে আমরা এখন পারছি না। রাগারাগি না করি, ওই খোদার কাছে ফরিয়াদ জানাই যাতে ওর চোখের জ্বালা কিছুটা হলেও জোড়া। ঠিক আছে মা, তাই করো, তাই করো।